नमस्कार बंधुरा आज आमी बानिये देखाबो गुड़ दिए আমলকির आचार बा चाटनी। भीषण अमेजिंग भीषण टेस्टी होबे। प्रतिबार खाबार परे एक चामच खेये देखबेन भीषण भालो लागबे। এই भरपुर ভিটামিন সি আমলকি যে কোনো ভাবে বাচ্চাদের খাওয়াতে হবে। যদি কারো পুরনো কাশি সর্দি থেকে থাকে তাহলে দিনে দুবার 3 দিন খেলেই একদম নিরাময় হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমলকির আচার বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কেজি আমলকি। যখন আমলকি কিনবেন একটু দেখে কিনবেন, আমলকিগুলো যেন একটু বড় বড় হয় আর আমলকির গায়ে কোনো কালো দাগ বা গলে যাওয়া এরকম যেন না থাকে, একদম ফ্রেশ আমলকি লাগবে। এখন এই আমলকিগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমলকির এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় আর দামটাও খুব কম। এই সময় আমরা আমলকি দিয়ে ক্যান্ডি, আচার, মোরব্বা এগুলো বানিয়ে রাখতে পারি সারা বছরের জন্য। তো ভালো করে আমলকিগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে তারপরে এরকম একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি। এখন এই থালার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। এখন এই আমলকিগুলোকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিচ্ছি আর 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমলকির কালার চেঞ্জ হয়ে গেছে আর আমলকিগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে। আমলকিগুলো যদি একটু বড় বড় সাইজের হয় আর যদি এরকম ভাপিয়ে না হয় তাহলে আমলকির ভেতরে যে কষ ভাবটা এটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমলকিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিতে হবে। তো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমলকিগুলো এইভাবে গ্রেট করে নেব। চাইলে তোমরা এখানে আমলকিগুলো না ভাপিয়ে কাঁচা অবস্থায় গ্রেট করব চাটনিটা বানাতে পারো, সেক্ষেত্রে চাটনিটা কিন্তু একটু বেশি কষ লাগবে। আমলকিতে প্রচুর দাগ হয় হাতে, এর জন্য আমি একটা গ্লাভস পরে নিয়েছি। এমনিতেও আমার হাতের প্রচুর কমেন্ট আসে যে আমার হাতটা খারাপ, অনেকটাই কালো, হাতে দাগ আছে। তো আমার হাতটা পুড়ে গেছিলো, পুরা দাগটাই রয়ে গেছে। আমি অনেককেই বলেছি কিন্তু অনেকে জানে না, যারা জানে না তারা খারাপ খারাপ কমেন্ট করে। এর জন্য আমি খুবই দুঃখিত, আমার কিচ্ছুই করার নেই। তো আমলকিগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখানে আচার বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি আমলকি আর 1 কেজি আমলকির জন্য লাগবে 1 কেজি গুড়, মানে সমান পরিমাণেই দিতে হবে। যদি তোমরা চিনি দিয়ে করতে চাও সেক্ষেত্রে 1 কেজি চিনি দিয়ে করতে পারো। তো গুড়গুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন একটা ননস্টিক কড়ার মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকির আচার বানাতে তোমরা কখনোই লোহার কড়াই, পেতলের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করবে না, স্টিলের কড়াই বা ননস্টিক প্যান ব্যবহার করবে। তো এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়। চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক, যতটা সম্ভব চিনিটাকে অ্যাভয়েড করে চলতে হবে। তো সমস্ত গুড়টাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমলকির সাথে গুড়টাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম আঁচেই কিন্তু আচারটা তৈরি করতে হবে। হাই ফ্লেমে আচার তৈরি করবে না, তাহলে গুড়টা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে কিন্তু আচারটা ভালো হবে না। প্রথমে আমি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমলকি থেকে কিন্তু অনেকটাই জুস বেরিয়েছে। আমলকিটা মোটামুটি মিনিট 20 আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দেব 50 গ্রাম গ্রেট করা আদা। আদা আমাদের হজমে সাহায্য করে, সর্দি কাশি সারাতে সাহায্য করে। আর এর সাথে দিয়ে দেব বড় চামচের 1 চামচ গোলমরিচ। দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবে। এরকম ঝোল হয়ে গেছে বলে কিন্তু জোরে জাল করে ঝোলটা টানিয়ে ফেললে হবে না, তাহলে আচারটা কিন্তু মোটেও ভালো হবে না। ধীরে ধীরে জাল করতে করতে আচারটা বানিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ এলাচের গুঁড়ো। এগুলো আমি ফ্রেশ এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো এর সাথে বড় চামচের 1 চামচ বিট নুন। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে 3-4টি দারচিনির স্টিক দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আচারটা ধীরে ধীরে অনেকটাই ঠিক হয়ে এসেছে। যেহেতু আমরা গুড় দিয়ে আচার বানাচ্ছি, এটা কিন্তু একটু নরম থাকতেই নামাতে হবে, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও শক্ত হয়ে যায়। তো আমরা একটু চেক করে নেব। একটা প্লেটের মধ্যে একটু আচার তুলে প্লেটটা একটু হালকা কাত করব। যদি জল গড়িয়ে না আসে তাহলে বুঝতে হবে আচারটা আমাদের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জল গড়িয়ে কিন্তু নিচের দিকে আসছে না, তাহলে বুঝতে হবে আচারটা আমাদের তৈরি হয়ে গেছে।
আর এরকম নরম অবস্থায় কিন্তু নামাতে হবে, বেশি শুকনো করতে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু শক্ত হয়ে যাবে ক্যান্ডির মতো। সবশেষে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা। এতে একটা চটপটা টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। অ্যাট লাস্ট যেটা আমাদের দিতে হবে সেটা হলো লেবুর রস। এখানে বড় দেখে একটা পাতিলেবুর রস আমি বের করে রেখেছিলাম। তোমরা এখানে বলতে পারো আমলকি তো এমনিতেই টক, তো লেবুর রস দেওয়ার কী দরকার আছে। লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে। লেবুর রসটা যদি না থাকে তার পরিবর্তে ভিনেগারও দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা জুস ছিল আর কতটা টেনে গিয়েছে। একদম পারফেক্ট হয়েছে আমাদের আচার। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আচারটা একেবারে ঠান্ডা করে নিয়ে কাচের জারে ভরে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর প্রতিবার খাবার খাওয়ার পর 1 চামচ করে খেলে ভালো তো লাগবে মুখে, আর আমাদের হেলথ, হেয়ার সব কিছুই কিন্তু ভালো থাকবে। বাচ্চারা তো একদমই আমলকি খেতে চায় না, অথচ বাচ্চাদের ভিটামিন সির কিন্তু ভীষণ প্রয়োজন। কিন্তু আমলকি দিয়ে তোমরা যদি এইভাবে আচার বানিয়ে রাখো, কখন যে বাচ্চারা চুপি চুপি খেয়ে নেবে বুঝতেই পারবে না। আমার যে বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো, বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। অবশ্যই তোমরা আমলকির এই আচারটি বানিয়ে রেখো, তোমাদের কিন্তু উপকারী হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।